হ্যাঁ মামা আম্মা আসি এতক্ষণ লাগে আসতে পারে কথা কান চাই না এত কান তোমার কিছু আমি কই নাই সকালে উঠি ঘুম থেকে উঠে আগের জন্য আমি চা পাই চা দাও আমার বিষ্ণের ক্ষেত্রে মাথা আমি শুধু সারাটা দিন আমার ভালো দাও দেখছে এক কাপ চা আনতে কতক্ষণ নবাবের হয়েছে কতক্ষণ লাগে যখন বেটা বাড়ির থেকে তখন আমার সামনে সামনে দেয় চিনি কি বাপের বাড়ি থেকে আনছো সাজের কাছে জিনিস আনতে তো ভুলে না এই কথা তো একটা পাইটু পাই লিখতে লিখতে দিয়ে আনো আর আমি চিনিতে চা বেশি খেয়ে একটু চিনিতে সে কথা বলতে পারবো না দিবেন খোটা আমাকে দিবা না তোমার বাবা ৮০,০০০ টাকা দিতে চাইছে ৩০,০০০ টাকা দিয়ে ৫০,০০০-এর বেলা তোমার বাবারই বসে আছে এইবার নাই আর কি টাকা নিয়ে না আসতে পারবে বাড়ির ভিতরে ঢুকতে দিব বেটাকে মানুষ করছি ছোটবেলা থেকে কষ্ট করে বেটা বাবা আচ্ছা আসে না বৌমা চা করেছি সুন্দর করে বৌমাকে বোঝাচ্ছি চা করার সময় একটু কম করে দিবা এটা বুঝাচ্ছি বাবা মা তুমি একটু ভাত খাও এখন অত কাজ করো না তো বাবা তুমি একটা লোক দেখো তো নতুন বউ এত কাজ করতে পারে মা দুইজনই ভাত খাবো আমি সংসারে যা আছে দেখাশোনা করছি আমার স্বামী বাড়ি গেছে আমার শাশুড়ি কেমন করে যখন চলে যায় বাইরে তখন আমার সাথে কেমন করে যাও বাবা ঠিকঠাক রাস্তা দেখে যাইও ওয়ালাইকুম আসসালাম যাও এদিকে আসো কাপড় গুলা দিছে বেটা আইসে বসে আসছো সব কাপড় ধোয়া লাগবে না তাড়াতাড়ি ধো কিন্তু টাকা লাগে না বুঝি না এতগুলো হইলেও লাগে করছিল আমার অল্প টাকা আমি অল্প অল্প করি খরচ করি দুই দিন আগে আমার সংসারটা কাউকে করে আমার খাবার খাবার আমি দিলে বেশি খাই আমি ভাই আমি শুনি তো আমার খাবার খাবো না আর শরীর টুকরা দিয়ে 2 টুকরো চালাও দেখো আমার এতক্ষণ ইলিশ মাছের যদি আমি 50 টাকা চালকোনা খাই পেটের টাকা চালকোনা খাই কাল্লা কোনো আর পিঠা কোনো খাই খুব একটা আর চাইতে দিই বলে আমার কিছু না আর এই বাজার করে দেখো আমি দিলে খাইতে শুনতে সহ্য হয় এটা জন্য মানুষ কিনে নিতে শান্তি করে খাবার খাই মরে যাওয়ার আগে আমি বলে দিতাম মাছ বাজার থেকে তুমি আনে আমি শিখতে চাই এত মাছ আনেন কি লাগে আমি মরে যাবি বেটা বলে যখন খাবো ও সবচাইতে ছোট্ট টাকা করে করে তেল ভরে ফেলাইছে আর আমি তুমি রাতে খাইতে চাই না